ভাবুন তো, আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি একদম ফ্রিতে, কিন্তু এই ধরনের বড় কোম্পানিগুলো পরিচালনা করতে মাসে লাখ লাখ টাকা খরচ হয়। কিন্তু আমরা তো তাদের কোনো টাকা দেই না। তাহলে তারা এই খরচ কিভাবে বহন করে? আজ আমি আপনাদের সেই রহস্যটাই খুলে বলবো। আমি সিয়াম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক উইথ সিয়াম। চলেন শুরু করি আজকের ভিডিও। ফেসবুক কি পুরোপুরি ফ্রি? আসলে ফেসবুক একদম ফ্রি নয়। আমরা টাকা দেই না, কিন্তু অন্য কিছু দেই, এবং সেটা হলো আমাদের ডাটা। আমরা ডাটা দিয়ে আমরা নিজেই প্রোডাক্ট হয়ে যাই নিজের অজান্তে। প্রতিটা লাইক, কমেন্ট, সার্চ, ভিডিও দেখার সময় সবই রেকর্ড হয় তাদের কাছে, এবং সেই ডাটা ফেসবুকের কাছে সবচেয়ে দামি জিনিস। এখন প্রশ্ন হচ্ছে, তারা কিভাবে আমাদের ডেটা সংরক্ষণ করে? আপনি ফেসবুকে যা করেন সবই সেভ হয় তাদের ডাটা সেন্টারে। সেটা হতে পারে ইনবক্সে কথা বলা, সার্চ করা বা কমেন্ট করা, এবং অন্য ওয়েবসাইটেও আপনার ট্র্যাকিং হয় কুকিজ এবং পিক্সেলের মাধ্যমে। এবং এর মধ্যে অন্যতম অ্যাপ পারমিশন, যেমন লোকেশন, কন্ট্রাক্ট, মাইক্রোফোন। এগুলো ছাড়া এখন ফেসবুক ব্যবহার করা অসম্ভব। আর এইসব পারমিশন দিয়ে দিলেই তারা 24 ঘন্টা আমাদের অ্যাক্টিভিটি ট্র্যাক করতে থাকে, এবং এভাবেই তারা আমাদের প্রতিদিনের ডিজিটাল লাইফের একটি পুরো আলাদা প্রোফাইল তৈরি করে। আপনি কাদের সঙ্গে কথা বলেন, কোথায় যান, কি পছন্দ করেন, সবই রেকর্ড রয়েছে তাদের সে আলাদা প্রোফাইলের মধ্যে। ডেটা দিয়ে তারা আসলে কি করে? এই ডেটা বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করে, এবং বিজ্ঞাপনদাতারা এই ডাটা ব্যবহার করে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, বিজ্ঞাপনদাতারা এই ডাটা কিভাবে বা কেন ব্যবহার করে? চলুন সেটা বর্ণনা করি। ধরুন আপনি কোনো জুতোর ওয়েবসাইট দেখলেন, এবং সেখানে আপনার কোনো আলাদা একটি জুতো পছন্দ হলো, এবং সেটি আলাদা রঙের। কিছুক্ষণ পরে যখন আপনি ফেসবুকে যাবেন, দেখবেন ফেসবুকে সেই ধরনের জুতোর এবং তা একই রঙের জুতোর অ্যাড আপনার ফিডে বারবার আসতেছে। কারণ তারা জানে আপনি জুতো কিনতে আগ্রহী এবং কী ধরনের জুতো আপনার পছন্দ করেন। এভাবেই তারা নির্দিষ্ট টার্গেট করে বিজ্ঞাপন দেখায়, আর বিজ্ঞাপনদাতারা কোম্পানিকে প্রচুর টাকা দেয় আমাদের ডাটার বিনিময়ে। এখানে আমরা নিজেরাই প্রোডাক্ট হয়ে যাই, এবং তা আমরা নিজেরাও জানি না। আমাদের ডাটা দিয়ে কি ফেসবুক আসলেই আয় করে? কথাটা কতটুকু সত্য? চলুন এর সত্যতা জানি। মজার ব্যাপার হলো, ফেসবুকের 98% আয় আসে শুধু বিজ্ঞাপন থেকে। আমাদের ডেটাই তাদের মূল অর্থ। সোজা কথা বলতে গেলে, আমরা তাদের টাকা না দিলেও আমরা তাদের প্রোডাক্ট হয়ে গিয়েছি। তো এখন প্রশ্ন হলো, এর ফলে কি হয়? আপনার প্রাইভেসি কমে যায়। আপনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, কি পছন্দ করছেন, সবই রেকর্ড রয়েছে। কখনো কখনো থার্ড পার্টি ওয়েবসাইটের কাছে ফেসবুক আমাদের ডাটা বিক্রি করে দেয়, এবং এটি খুবই বিপজ্জনক, কারণ আমাদের ব্যক্তিগত জীবন অন্য কারো কাছে চলে যায়। তাই সতর্ক থাকা খুবই জরুরি। এখন প্রশ্ন হচ্ছে, এখানে করণীয় কি? কিছু সহজ কাজ করতে পারেন, যেমন ফেসবুকের অ্যাড প্রেফারেন্সেস চেক করুন, অপ্রয়োজনীয় অ্যাপ পারমিশন বন্ধ করুন, কুকি ক্লিয়ার এবং আলাদা ব্রাউজার ব্যবহার করুন। মনে রাখবেন, পুরোপুরি সেফ থাকা সম্ভব নয় যদি ফেসবুক ব্যবহার চালিয়ে যায়। কোথাও নিজের ব্যক্তিগত তথ্য বা ব্যাংক ডিটেলস কখনো শেয়ার করবেন না। আপনার প্রাইভেসি রক্ষা করা আপনার নিজের দায়িত্ব। শেষ কথা, তাহলে বুঝতেই পারছেন, ফেসবুক একদম ফ্রি নয়। আমরা আসলে আমাদের ডেটা দিয়ে দাম দিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন। আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।